নবীজি বলেন আমার কোন উম্মত যদি একবার শুধু একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য জান্নাতের জমিনের মধ্যে একটা ফলের গাছ লাগায় দেয়। ফলের গাছ লাগানো হয় একবার বললে। এই যে আমরা বসে বসে কয়েকবার বলে গেছি, জান্নাতের মধ্যে আমাদের জন্য গাছ লাগানো হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিনে প্রতিদিনে 12,000 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রতিদিন 12,000 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তেন। সুবহানাল্লাহ। 12,000 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তেন। 12,000 বার আল্লাহু আকবার তাসবিহ পড়তেন। তেমনি ভাবে রাত যখন শুরু হয়ে যেত, আবার রাতের বেলায় 12,000 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাসবিহ পাঠ করতেন। নবীজি বলেছেন একবার বললে পরে একটা গাছ তৈরি হয়। গাছটা কেমন বড় হবে? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। সুবহানাল্লাহ বলার কারণে আমার উম্মতের আমলনামার মধ্যে উম্মতের জন্য যে জান্নাতের মধ্যে গাছের চারা লাগানো হয়, এই গাছটা কেমন হবে? ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুল আকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। নবীজি বলেন এমন বড় গাছ হবে, জান্নাতের একটা ঘোড়া, দুনিয়ার ঘোড়ার গাদা নয়, জান্নাতের ঘোড়া যদি গাছের ছায়ার নিচে দৌড়ায় 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, সেই 100 বছর দুনিয়া 100 বছর নয়, জান্নাতের 100 বছর। জান্নাতের 100 বছর কেমন হবে? দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হলো জান্নাতের একদিন। দুনিয়ার 50,000 বছর হলো জান্নাতের একদিন। আল্লাহ আরেক আয়াতে বলেন মিকদারুহু 50,000 সানা। একদিন 50,000 বছর। একদিন যদি 50,000 বছরের সমপরিমাণ হয়, 100 বছর লাগবে জান্নাতে গাছের ছায়ার নিচে দৌড়ায়। পয়গম্বর বলেন লা ইয়াকতাউহা, গাছের ছায়া শেষ করা তারপরেও সম্ভব হবে না। আমার উম্মতের মুখে সুবহানাল্লাহ এত দাম, এত দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইহুদিদেরকে দেওয়া হয়েছে ইবাদতের একটা নির্ধারিত সময়। উদাহরণ দিয়েছেন পয়গম্বর, কাজের লোক যদি কোনো মালিক নেই, বলল যে যখন পর্যন্ত যদি তুমি কাজ করবে তাহলে তোমাকে 1 টাকা দেওয়া হবে, 1 কিরাত দেওয়া হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন এই 1 কিরাত হলো ইহুদিদেরকে বলা হয়েছে সকাল থেকে যখন পর্যন্ত এই লম্বা সময় যদি ইবাদত করা হয়
তাহলে তাদেরকে এক কিরাত সওয়াব দেওয়া হবে, তাদের একটা দেওয়া হবে। যোহরের পর থেকে যদি আসর পর্যন্ত আবার কেহ কাজ করে ইবাদত করে তাকেও 1 দিরহাম 1 টাকা দেওয়া হবে। আর আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার উম্মতদেরকে বলে আসেন আসর থেকে মাগরিব পর্যন্ত তাদের সময় হলো এইটুকু, এই অল্প সময় যদি আমি মালিকের কাজ করে আমি আল্লাহ তাআলা কমপক্ষে তাদেরকে দ্বিগুণ দিয়ে দিব। কমপক্ষে বেশি কি পরিমাণে দিব বন্ধু বলা যাবে না, বলবো না কি পরিমাণে দিব। এই জন্য নবীজি বলে আমার উম্মতের একবার সুবহানাল্লাহ এত বেশি এত বেশি। এই জন্য রমজান ছাড়া এই সময় এত দাম। রমজান মুবারক আসতেছে, একবার যদি কেউ বলে তাহলে রমজান ছাড়া কমপক্ষে 70 বার বলার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হয়ে গেলেন। কোন জায়গা? মিশর ঢুকলেন কি অবস্থায়? গোলাম অবস্থায়। কি অবস্থায়? জাবাশার সুজা হাসাদাতান আরসিদা গোলামে বুদে ইউসুফ জাল খরিদা, গোলামে বুদে ইউসুফ জাল খরিদা। গোলাম হিসাবে ছোট্টবেলায় বাজারে উঠেছে গোলাম। এই গোলামকে আল্লাহ তাআলা মিশরের মন্ত্রী বানাইছে, খাদ্যমন্ত্রী। যেদিন থেকে খাদ্যমন্ত্রী হয়েছেন ওই দিনের পর থেকে মওত পর্যন্ত কোনদিন পেট ভরে খানা খায় না। দেখেন ওনাকে বলা হয়েছে আপনি পেট ভরে খান না কেন? খাদ্যমন্ত্রী। আল্লাহর নবী জবাবে বলেন, গোটা মিশরবাসী সকলেই কি খাদ্য পায় পেট ভরে খাবারের জন্য? আমি যদি পেট ভরে খানা খাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে বলে, ইউসুফ মিশরের সমস্ত মানুষ পেট ভরে খানা খাই নাই, তুমি কেন খানা খাইলা? যদি জিজ্ঞাসা করে জবাব দিব কি? এই জন্য আমি পেট ভরে খানা খাই না। ওনার দরবারে মানুষ প্রাণ নিতে আসতেন। হাদিসের মধ্যে আছে আতাহু রাজুলুন ফাকিরুন, একজন যুবক আসছে বড় অভাবী। ইউসুফ নবীর কাছে ডেকে বলে, পয়গম্বর আতিনি মিম্মা আতাকাল্লাহ। পয়গম্বর আমাকে আপনি দেন, কি দিবেন? আমাকে হিসাব করে যা দেবার দিয়েছেন, এখন হিসাব ছাড়া নিজের পক্ষ থেকে কিছু দেন। সুবহানাল্লাহ বলেন। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আমাকে আপনার পক্ষ থেকে কিছু দেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জন্য যিনি খানা বন্টন করেন ম্যানেজারকে ডেকে বলেন, ম্যানেজার ফামারানি বিসা, যুবককে আরো 100 গম দিয়ে দাও, 100 গম দিয়ে দাও, 3.25 কেজির মতো গম দিয়ে দাও। ম্যানেজার আরো 3.25 কেজির মতো গম দিয়ে দিলে যুবক আবার ডেকে বলে, পয়গম্বর আমাকে আরো দেন। কন্যা সুবহানাল্লাহ। 2 বার দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আবার দেওয়ার জন্য বলে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগ করে একে একে যদি তোমাকে 3 বার দিতে হয়, তুমি কি লক্ষ্য করো না গোটা মিশরের মানুষ কত অভাবের মধ্যে আছে? তোমাকে যদি আমি একই সাথে একেবারে
তিনবার দেই, তাহলে আমি গোটা মিশরবাসীর কাছে কেমন করে খানা পৌঁছাবো? কথা বুঝতেছেন? কিভাবে হবে এমনটা? যুবক ডেকে বলে, নবী আপনি যে আমাকে জানতেন আমি কে, লাউ আলিমতা মান আনা, ও আল্লাহর নবী আপনি যদি জানতেন, আপনি যদি আমাকে চিনতেন, লাউ আলিমতা মান আনা, তাহলে আমি যা চাইতাম, যে পরিমাণে চাইতাম আপনি আমাকে সেই পরিমাণে দিয়ে দিতেন। আপনি তো আমাকে চিনেন না। ইউসুফ আলাইহিস সালাম কিরে কি কয়, লাউ আলিমতা মান আনা, ও পয়গম্বর আপনি আমাকে চিনেন না, যদি চিনতেন যা চাইতাম তাই আপনি আমাকে দিয়ে দিতেন। আল্লাহর নবী ডেকে বলে, মান আনতা, হে যুবক তাইলে তুমি তোমার পরিচয় দাও, কে তুমি, বাড়ি কোথায়, ঘর কোথায় রে, কি নাম তোমার পরিচয় দাও। যেহেতু আমার সামনে দাঁড়িয়া এই কথা বলার সাহস পেয়েছ, নিশ্চয়ই কোনো না কোনো রহস্য এখানে আছে, ঠিক না বেঠিক? তাইলে তুমি তোমার পরিচয় দাও। জওয়ান ডেকে বলে, পয়গম্বর আনাল্লাযী, আমি তো ওই ব্যক্তি, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজে মিসর। ও পয়গম্বর আমি তো ওই যুবক, যেই যুবক আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা, আমি তো ওই যুবক আপনি ইউসুফের পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াতের মধ্যে বলে, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পাশের বাড়ির একজন মহিলার কোলের মধ্যে বাচ্চা ছিল। যুবক ডেকে বলে, নবী আপনার উপর আজিজ মিশরের স্ত্রী জুলাইখা যেদিন অপবাদ দিয়েছিল, সেদিন কোলের বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিল। আমি হলাম ওই কোলের বাচ্চা, আজকে আমাকে আল্লাহ তাআলা জীবন বানিয়েছে। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজে মিসর, আজিজে মিসরের বিবি যার নাম যুলাইখা, তিনি যখন অপবাদ দিয়েছিল তখন আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। এটা হলো আমার পরিচয়। এটা হলো কার পরিচয়? আমার পরিচয়। আল্লাহ নবী হযরত ইউসুফ নিজেকে নিজে আর শান্ত রাখতে পারলেন না। তাই নাকি যুবক তুমি আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলা? আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার রে এই যুবককে তুমি আর 3 কেজি আর 3 কেজি আর 5 কেজি 6 কেজি নয়, তাকে তুমি এক্ষুনি 105 মণ ঘন্টার বাড়িতে পৌঁছে দাও। দেয় মাত্র 3 কেজি 200 গ্রাম এক একজনে, আর হুকুম দিছে কয় কেজি? 105 মণ দিয়ে দাও। হাদিসের মধ্যে আছে,
ইলা ইউসুফ আল্লাহ তাআলা সাথে সাথে নবী ইউসুফের কাছে ওহী পাঠিয়ে দিলেন জিবরাইল যাও যাও ইউসুফের কাছে যাও ইউসুফ কেন রে এই যুবককে এত পরিমাণে দিয়ে দিল যুবকের কাছে যুবকের ব্যাপারে ইউসুফকে জিজ্ঞাসা করো হযরত জিবরাইল আল্লাহর নবী হযরত ইউসুফকে জিজ্ঞাসা করলে নবী ইউসুফ ডেকে জিবরাইল এই যুবক হলো সাধারণ যুবক নয় যেটা কোলের মধ্যে থাকা অবস্থায় আমি ইউসুফের পবিত্রতার সাক্ষী দিয়েছি এই জন্য তার ব্যাপারে এত বড় ঘোষণা আল্লাহ তাআলা জিবরাইল আবার যায় ইউসুফের কাছে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম রে ইউসুফের শুধুমাত্র একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে সাক্ষী ব্যবহার দিছি একবার সাক্ষী দেওয়ার কারণে যদি ইউসুফ তাকে এত পরিমাণে দিতে পারে 3 কেজির জায়গার মধ্যে এত পরিমাণে দিতে পারে আমার বান্দারা যারা ফজর নামাজের মধ্যে যারা পড়ল সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহু আকবার আল্লাহ ভাই আমার পরে কে হুজুর একটু হরাই দেন আমি তো যেতে দেবো গাড়ি বসে গেছে কুমিল্লা যাম বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলে আমার জীবনদারা সুবহানাল্লাহ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ বলো পবিত্র আমার জীবনদারা নামাজের শুরুতে সুবহানাল্লাহ পড়ে আমার পবিত্রতার ঘোষণা করে রুকুর মধ্যে যাওয়ার পরেও যারা সুবহান রাব্বিয়াল আযীম বলে সিজদার মধ্যে যাওয়ার পরেও যারা বলে সুবহান রাব্বিয়াল আ'লা নামাজের পরেও যারা বলে সুবহানাল্লাহ 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 হাতে বসতে যারা বলে সুবহানাল্লাহ ও কিশোর ভাই জমিনের মধ্যে কৃষি কাজ করতেছি সুবহানাল্লাহ বলার কোনো বাধা আছে নাকি জোরে কোন কোনো বাধা নাই গাড়ি ড্রাইভারি করতেছি ড্রাইভ করতে সুবহানাল্লাহ বলতে কোনো বাধা নাই দোকানদারি করি কাস্টমার নাই বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ করি কোনো বাধা নাই গজারিয়ার মানুষ আলু যখন জমিনের মধ্যে লাগাই আর আলু যখন জমিন থেকে উঠাই ওই সময় আলু হাতের মধ্যে রাখা অবস্থায় যদি সুবহানাল্লাহ তাসবিহ করি খোদার কসম দিয়ে বলি গো এই আলু আল্লাহর আদালতে বলে আল্লাহ তোমার বান্দা কিন্তু আমাকে হাতের মধ্যে রেখে সুবহানাল্লাহ বলে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছে যদিও বান্দার অন্তরে অপরাধ করার কারণে তুমি বলেছ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন প্রভু যদিও তুমি বলেছ কালো দাগ গুনাহ করলে পরে অন্তরে পড়ে যায় আর তোমার বান্দারা সুবহানাল্লাহ তাসবিহ যারা বারবার পড়েছে আল্লাহ অপবিত্র অন্তরটাকে পবিত্র বানাইয়া তুমি এখনই তার জান্নাতের বাড়িটা বুঝায়া দাও এই জন্য রমজান তো আসতেছে বেশি নেওয়ার সময় ঠিক না ঠিক এই জন্য সময় নষ্ট করবো না জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরও শুধু সময় নষ্টের জন্য আফসোস হবে হায় হায়
একবার যদি দুনিয়াতে থাইকা একবার যদি আমরা সুবহানাল্লাহ বলে আসতে পারতাম, আমার না কত প্রমোশন হয়েছে। রাসূল বলেন আমার কাছে চারটা জিনিস, আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস বড় পছন্দের। আহাবুল কালাম ইলাল্লাহি আরবাতুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরত চলে আসেন, আমি কুল্লা চলে যাব, দোয়া চাই। আসসালামু আলাইকুম।